তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই মোবাইল দিয়ে দেখাবো যে আসলে এই নয়েজটাকে কিভাবে রিমুভ করতে হয়। 2 থেকে 3টা পদ্ধতি আমি শেয়ার করব। প্রত্যেকটা পদ্ধতি মোবাইল দিয়ে এবং প্রত্যেকটা পদ্ধতি ফ্রি। আপনার অডিওতে থেকে কিভাবে আপনি নয়েজ রিমুভ করবেন এবং আপনার ভিডিও থেকে কিভাবে নয়েজ রিমুভ করবেন একদম ক্লিয়ার কাট। আপনার সামনে যদি 2-3টে ফ্যানও চলে, আপনি যদি মাইক্রোফোন ছাড়াও ভিডিও রেকর্ড করেন, তাও কিন্তু আপনার সেই বাইরের নয়েজগুলো কিন্তু আমরা ক্লিয়ার করতে পারবো মোবাইলের মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখাবো মোবাইলের মাধ্যমে। তো আপনি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন। আর আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের কিন্তু সবচাইতে মেইন বিষয় কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ। এই ব্যাকগ্রাউন্ড নয়েজ কিন্তু কিছুদিন পূর্বে পর্যন্ত কিন্তু পিসি লাগতো প্রপার ওয়েতে রিমুভ করতে। তো এখন অ্যাপ্লিকেশনগুলো এতই উন্নত হয়েছে যে আমরা মোবাইল দিয়ে এগুলো কাজ করতে পারবো। তো সম্পূর্ণ বিষয়টা দেখাবো মোবাইলের স্ক্রিনে। তো চলুন আমরা ঢুকে পড়ি মোবাইল স্ক্রিনে। আর এই ভিডিওটা অবশ্যই আপনারা কী করবেন, আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করবেন যেন আপনার মতো আরও 10জন মানুষ শিখতে পারে। তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো আপনাদের এখন দেখাবো প্রথম পদ্ধতিটা। যারা স্ক্রিন রেকর্ড ব্যবহার করে থাকেন তারা কিভাবে এই ক্লিয়ার কাট ভয়েস এর ভিতর থেকে নয়েজটা রিমুভ করবেন। অর্থাৎ আপনার স্ক্রিন রেকর্ড করতে গেলে কিন্তু আমাদের সেখানে কিন্তু ভয়েস ওভার করতে হয়। তো সেইটা আপনি কিভাবে একদম নিখুঁতভাবে ভয়েসটাকে সুন্দর করার জন্য আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে আমরা কিভাবে রিমুভ করব সেটা একদম ফ্রিতে। তো এইটা করার জন্য আপনার কী করতে হবে, এই গুগল প্লে স্টোরে আসতে হবে। দেখুন আমি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসলাম। এখানে গুগল প্লে স্টোরে আসার পরে এখানে লিখবেন এক্স রেকর্ডার। দেখুন এখান থেকে জাস্ট আমরা লিখব এক্স রেকর্ডার। এক্স রেকর্ডার লিখে এই অ্যাপ্লিকেশনটা আপনারা কী করবেন, ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু পুরো প্রসেসটা করতে হবে। তো আপনি এইটার মাধ্যমে আপনি যেটার রেকর্ড করা দরকার আপনি রেকর্ড করে নিলেন। তো এখন এটার কাজ আপনি কীভাবে করবেন দেখুন। তো এটার কাজ করার জন্য দেখুন আমি এখান থেকে আমরা ওপেন করে দিব। দেখুন এই সেটিং অপশনে চলে আসবেন। দেখুন এখান থেকে আমরা সেটিং অপশনে যাবো। এই ধরুন আপনি এখান থেকে রেকর্ডটা করে নিচ্ছেন, রেকর্ডটা করে নেওয়ার পর ওখান থেকে বের হবেন। বের হওয়ার পর আপনি এখান থেকে আবারও চলে আসবেন, আবারও সেটিং থেকে এই অ্যাপের ভিতরে চলে আসবেন। আসার পর দেখুন এই যে বাম পাশে দেখুন ভিডিও একটা আইকন আছে। যেহেতু আমরা ভিডিও রেকর্ড করে যাচ্ছি, আমরা এই যেখান থেকে রেকর্ডটাকে খুঁজে বের করতে দেখুন এখানে কিন্তু আমাদের এই যে রেকর্ডটা কিন্তু চলে আসে। দেখুন এখানে আপনি যত রেকর্ড করেন এখানে কিন্তু সব দেখা যাবে। এই অ্যাপের ভিতরে আসবেন, সেটিং থেকে এখানে চলে আসবেন। আসার পরে যে স্ক্রিন রেকর্ডটার নয়েজটাকে আপনি রিমুভ করতেছেন তার ডান পাশে দেখুন একটা 3 ডট মেনু আছে। জাস্ট এইটার উপর আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য অপশন আপনি দেখতে পারবেন। দেখুন এডিট, তার নিচে লেখা আছে নয়েজ রিডাকশন। তো জাস্ট আমরা এইটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেখার পর বলতেছে নয়েজ রিডাকশন, এখান থেকে রিমুভ ভিডিও নয়েজ অ্যান্ড মেক ভয়েস ক্লিয়ারার। তো জাস্ট আমরা কী করে দেবো, এই ডি নয়েজে ক্লিক করব। তো ডি নয়েজে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা অ্যাড আসবে। দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন এইখানে ক্লিক করার পর বলতেছে এই জয়েন এক্স রেকর্ডার প্রো। এইটা ফিচারটা ব্যবহার করতে গেলে হয় আপনাকে এর প্রভাষণ ডলার দিয়ে কিনে ব্যবহার করতে হবে, না হলে দেখুন এখানে লেখা আছে ফ্রি টু আনলক অ্যাড। তার মানে একটা অ্যাড দেখলে কিন্তু আপনি ফিচারটা যতবার ব্যবহার করুন ততবার একটা করে অ্যাড দেখতে হবে। তো জাস্ট আপনি কী করবেন, ফ্রিতে আমরা এখানে ফ্রি টু আনলক এটাতে ক্লিক করে দেবো। দেখুন এখানে একটা অ্যাড আসবে। অ্যাডটা কিন্তু আমরা এখানে দেখুন এখানে কিন্তু একটা অ্যাড কিন্তু চলে আসছে বন্ধুরা। দেখুন অ্যাডটা সম্পূর্ণ আপনাকে কিন্তু দেখতে হবে। তো জাস্ট আমি এখানে ভিডিওটা একটু পজ করে দিই। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের অ্যাপ্লিকেশনের অ্যাডটা দেখা হয়ে জাস্ট এখান থেকে দেখুন ডানে রিওয়ার্ড গ্রান্টেড লেখা আসছে, এখানে ক্রস বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু এই যে ভিডিওটা কিন্তু আপনার এই যে নয়েজটা কিন্তু ক্লিয়ার হতে এইভাবে পার্সেন্ট আসবে। এইভাবে 100% হয়ে গেলে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড থেকে কিন্তু আপনার কী হবে, আপনার নয়েজটা কিন্তু রিমুভ হয়ে যায়, একদম ক্লিয়ারভাবে কিন্তু রিমুভ হয়ে যায়। আর আমি যে আমার ভিডিওগুলো যে দেখেন স্ক্রিন রেকর্ড, ওইখানে আমি কিন্তু আপনার কি বলে মাইক্রোফোন কিছুই ব্যবহার করি না। জাস্ট আমি নর্মাল ভয়েসে কথা বলি এবং পরবর্তীতে এইভাবে আমি কিন্তু নয়েজটা রিমুভ করে দেই। তো এইটা গেল কিন্তু প্রথম পদ্ধতি, অর্থাৎ এক্স রেকর্ডারের মাধ্যমে কিন্তু আপনি কীভাবে স্ক্রিন রেকর্ড কোনো ভিডিওকে আপনি কিভাবে নয়েজ রিমুভ করবেন সেইটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেলাম। এবং এর পরবর্তী স্টেপে দেখাবো আরও একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিভাবে অডিও হোক ভিডিও হোক আপনার নয়েজগুলো ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো আপনি ক্লিয়ার কাট করতে পারবেন। তো এইভাবে দেখুন এখানে 100 পর্যন্ত দেখাইতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। দেখুন আমি 100 পর্যন্ত হোক তারপর আপনাদের আসতেছি। দেখুন তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু প্রায় শেষ, 95-96 আপনার ভিডিও লেন্থ অনুযায়ী কিন্তু এটা সময় নেবে। বাট আপনাকে সম্পূর্ণ এইভাবে কিন্তু ধৈর্য ধরে আপনাকে শেষ করতে হবে, তা না হলে কিন্তু আপনি নয়েজটা রিমুভ করতে পারবেন না। দেখুন এখানে কিন্তু সেভ অপশন চলে আসছে, জাস্ট আমরা সেভ অপশন করে দিলাম। তো সেভ অপশন করে দিলে কিন্তু ওই ফাইলের ভিতরেই থাকবে। তো আপনি এটা চিনবেন কীভাবে, দেখুন
এইটা চেনার উপায় হলো আপনি নয়েজ রিমুভ পারফেক্টলি ভাবে হলে পরে সেই ফাইলের এখানে লেখা আসবে, দেখুন ডি নয়েজ, এই যে লিখুন ডি নয়েজ। আর নর্মাল ফাইলগুলো দেখুন এখানে কিন্তু একটা সিরিয়াল, শুধু সিরিয়াল আছে, আর ওইটা আপনি যেটা সম্পূর্ণ হয়ে যাবে দেখুন ডি নয়েজ। তো এইভাবে কিন্তু এই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কিন্তু ভয়েসটা ক্লিয়ার করতে পারবেন। তো এর পরবর্তী আরেকটা দেখাবো, সেটা হলো আপনার কাইন মাস্টার অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু কাইন মাস্টারের এই একটা ভিডিও নিয়ে নিছি। তো আপনারা আপনাদের ভিডিওটা এই ভিডিও লেয়ারে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনাদের কি করতে হবে, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মানে অনাকাঙ্ক্ষিত কোনো নয়েজ থাকে তাহলে আপনারা সেটা কিভাবে রিমুভ করবেন একদম ফ্রিতে। দেখুন এই ভিডিওটা, মনে করুন এই ভিডিওটার আমি নয়েজ রিমুভ করব, এটা কিন্তু একদম জেনুইন ওয়ে। তো দেখুন এই ভিডিও লেয়ারের উপর জাস্ট আপনারা কি করবেন, এই ক্লিক করে দিবেন, ভিডিও লেয়ারের উপর আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখান থেকে আপনারা কি করবেন, এই নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে লেখা আছে এই যে নয়েজ রিমুভার। এই ভিডিওর একবার আমি নয়েজ রিমুভ করছি, যার জন্য কিন্তু বাটনটা অ্যানাবলই আছে। তো দেখুন এটাকে আমি অফ করে দিয়ে আবার অন করে দেখাইতেছি, দেখুন এটা কিন্তু অফ হয়ে গেছে। জাস্ট ভিডিওর উপর ক্লিক করবেন, ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর নিচের দিকে আসবেন। আসার পর দেখুন নিচে লেখা আছে এই যে নয়েজ রিমুভার, আমি মার্ক করে দেখাইতেছি নয়েজ রিমুভার। তো জাস্ট এইটাকে অ্যানাবল করে দিবেন। অ্যানাবল করে দিলে কিন্তু এখানে কয়েক সেকেন্ড আপনার ভিডিও লেন্থ অনুযায়ী কিন্তু সময় নেবে। তো এইটাতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও থেকে নয়েজ কিন্তু একদম ক্লিয়ার কাট ভাবে রিমুভ হয়ে যাবে। আর ভিডিও যদি আপনার 4-5 মিনিটের থেকে বেশি হয় বা 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টার ভিডিও হয়, তাহলে আপনার কি করতে হবে, 3 থেকে 4 মিনিটের স্প্লিট করে করে প্রত্যেকটা খণ্ডে এইভাবে আলাদা আলাদা ভয়েসটাকে রিমুভ করতে হবে এর সবচাইতে বেটার রেজাল্ট করতে হলে। তো দেখা যায় যে ফেস ক্যাম ভিডিওতে 4-5 মিনিট বা 5-7 মিনিটের উপরে হয় না, তো মোটামুটি একবারে করে দিলেই হয়ে যায়। তো দেখুন এই ভিডিও রিমুভ কিন্তু নয়েজ রিমুভ কিন্তু আমাদের হয়ে গেছে। তো সব কাজ হয়ে গেলে জাস্ট আপনারা কি করবেন, সিম্পল ভাবে এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে, এভাবে সেভ করে দিবেন। তো আজকের এই দুইটা পদ্ধতির ভিতরে আপনার কাছে কোনটা সবচেয়ে ভালো লেগেছে এবং আপনার ফোনে কোনটা সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে, সেই কমেন্টটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে লিখুন। আর এই ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন, যেন আপনার মতো আরো 10 জন মানুষ দেখে শিখতে পারে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।